এ প্রথম যে আলোচনা আছে, নট অনলি দ্য ডাইরেক্টর বাট অলসো দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্টস। তো এখানে স্টুডেন্টস দেওয়া আছে, অর্থাৎ ছাত্রেরা, শুধুমাত্র ডাইরেক্টর নয়, সেখানে ছাত্ররাও, যেহেতু স্টুডেন্টস দেওয়া আছে তো এখানে ওয়্যার হবে, WERE, ওয়্যার। নাম্বার 2, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, অর্থাৎ এটা কি একটা, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান মানে একদল সঙ্গীতজ্ঞ, এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। তো আমরা জানি কালেকটিভ নাউনের পর কিন্তু হ্যাজ হয়, ঠিক আছে, যে কোনো কালেকটিভ নাউনের পর হ্যাজ হয়ে থাকে, তাই এখানে হ্যাজটা সঠিক উত্তর। নাম্বার 3, 50 কিলোমিটার্স ড্যাশ এ লং ডিস্টেন্স। তো এখানে যখনই কোনো দূরত্ব নির্দিষ্ট করা থাকবে, নির্দিষ্ট দূরত্ব যখন থাকবে তখন অবশ্যই সেটা ইজ হবে। 50 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স, তখনই কিন্তু মানে এস আছে কি নেই সেটা কোনো লক্ষ্যের বিষয় নয়, ঠিক আছে। পরেরটা, 10,000 রুপিজ এ বিগ অ্যামাউন্ট, এখানেও সেই তাই, নির্দিষ্ট করা আছে, টাকাটা কত না, টাকাটা হচ্ছে 10,000, এখানেও সেই ইজ হবে। তাই সংখ্যা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তারপর কিন্তু ইজ হয়। নাম্বার 5, দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার ড্যাশ জাস্ট গন। তো দেখো এখানে গন আছে, তাই তাই এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটের মধ্যে যে কোনো একটা হবে। তো এখানে কি হবে না, এখানে হ্যাজ হবে। প্রশ্ন হলো কেন হ্যাজ হলো, কেন হ্যাজটা সঠিক হলো, কেন এখানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার দুজন থাকা সত্ত্বেও এখানে হ্যাজ হলো? এর উত্তর হচ্ছে এখানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার একজনের আগে দা আছে, তো একজনের আগে যখন দা আছে তখন এই দুটো কিন্তু আলাদা না, এই দুটো কিন্তু একটাই, এই দুটো প্রিন্সিপাল অ্যান্ড টিচার একটাই বোঝাচ্ছে, যেহেতু একজনের আগে দি আছে সেই কারণে হ্যাজ হয়েছে। এই দুটো মিলিয়ে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কাজ করছে, যদিও এটা প্লুরাল নাম্বার, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একটার আগে দি আছে তাই এখানে হ্যাজ হবে। নাম্বার 6, এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ, এখানে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ, তো দেখো এখানে ব্ল্যাকের আগে শুধুমাত্র এ আছে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ শব্দের সাদা কালো গরু, এটা কিন্তু দুজনকে বোঝাচ্ছে না, একজনকেই, একটা প্রাণীকেই বোঝাচ্ছে, একটা সাদা কালো গরু, অর্থাৎ এখানে অবশ্যই ইজ হবে। আর যেহেতু এখানে গ্রেজিং আছে তাই এটা কি কন্টেন্স, টোটালটা কন্টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ, একটা সাদা কালো গরু, ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। নাম্বার 7, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার, এই যে এইখানে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। এখানে দেখো দুজন ব্যক্তি কিন্তু স্পষ্ট করা আছে, ডিটারমাইন্ড করাই আছে এখানে, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল একজন, দ্য টিচার একজন, দুজন যেহেতু সেজন্য এখানে হ্যাভ হবে। আর হ্যাভের পর কি হয়, থার্ড পারসন হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম হয়, এই যে কাম, কাম, কেম, আবার সেই ঘুরিয়ে কাম, এইটা হচ্ছে এখানে আছে ভার্বের থার্ড ফর্ম। নাম্বার 8, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ, এই যে আরো স্পষ্ট, তো কি হবে এখানে, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ, এ ব্ল্যাক অ্যান্ড একটা কনজাংশন দেওয়া আছে, তাহলে এটা কিন্তু দুটো পৃথক সত্তা, কারণ দুবার এ আছে, দুবার এ আছে মানে কি দুটো পৃথক সত্তা, দুটো পৃথক জিনিস, পৃথক প্রাণী, তো দুটো
পৃথক প্রাণী হলে কি হবে, অবশ্যই এখানে আর হবে। এখানে হয়নি কারণ এক জায়গায় আর্টিকেল আছে শুধুমাত্র প্রিন্সিপালের আগে, এখানে দু জায়গাতেই আর্টিকেল আছে। নাম্বার 9, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। তো এখানে দেখো এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ছে না, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে পড়ছে, কারণ এটা একটা চিরন্তন সত্য। স্লো অর্থাৎ ধীর, স্টেডি অর্থাৎ অবিচলিত। স্লো মানে কি, ধীর, স্টেডি মানে অবিচলিত, অর্থাৎ লক্ষ্যে ঠিক থাকা। তো এটা চিরন্তন সত্য, অবশ্যই কি হবে, উইন্স হবে। আমরা জানি এটা চিরন্তন সত্য, আর ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যের ক্ষেত্রে অবশ্যই সেখানে উইন্স হয়। নাম্বার 10, ব্রেড অ্যান্ড মিল্ক এ হোলসাম ফুড। তো ব্রেড অ্যান্ড মিল্ক মানে হচ্ছে রুটি এবং দুধ। তো এটা কিন্তু দুরকম খাবার না, দুধ রুটি একটা খাবারের নাম। হোলসাম ফুড, হোলসাম শব্দের অর্থ কি, স্বাস্থ্যকর খাবার। তো এখানে ব্রেড অ্যান্ড মিল্ক যেহেতু একটাই খাবার, তাই এখানে ইজ হবে। ব্রেড অ্যান্ড মিল্ক দুটো নাম বলে কিন্তু এখানে আর হবে না। যেমন রাইস অ্যান্ড ডাল ইজ এ টেস্টি ফুড। রাইস অ্যান্ড ডাল দুটো নাম বলে কিন্তু আর হবে না। রাইস অ্যান্ড ডাল অর্থাৎ রাইস এবং ভাত এবং ডাল একটা সুস্বাদুকর খাবার। এখানেও সে তাই, ব্রেড অ্যান্ড মিল্ক একসঙ্গেই খায় কিন্তু মিশিয়ে একটাই খাবার হয়ে যায়। ওটা যেহেতু একটাই খাবার হয় তাই এখানে অবশ্যই ইজ হবে। এই যে রাইস অ্যান্ড কারি, যেটা যে কথা আমি এক্ষণে বলছিলাম, রাইস অ্যান্ড কারি, ভাত এবং তরকারি, এ টেস্টি ডিশ। তো কি হবে এখানে, তোমরাই বলো কি হবে। আগেরটা কি করলাম, রাইস এন্ড কারি, এটা কি দুটো আলাদা খাবার, একসঙ্গে মিশিয়ে খাই, অর্থাৎ রাইস এন্ড কারি ইজ এ টেস্টি ডিশ। নাম্বার 12, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, অর্থাৎ প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে। তো এখানে প্রত্যেক একজন বোঝাচ্ছে, ওয়াজ। তো ওয়াজ অ্যান্ড ওয়ার এর মধ্যে কি হবে, ওয়াজ। ওয়াজ কেন হলো, ওয়াজ এ কারণে হলো না, এখানে প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে, এটাই বিষয়টা স্পষ্ট করছে। নাম্বার 13, এভরি ম্যান, ওমেন অ্যান্ড চাইল্ড। এই যে এখানেও সেই তাই, প্রত্যেকটা পুরুষ, মহিলা এবং শিশু, is every man, woman and child is happy। প্রত্যেক মানুষ, পুরুষ মানুষ, মহিলা এবং শিশু হ্যাপি। নাম্বার 14, each of them dash to go। each of them তাদের প্রত্যেকে, অর্থাৎ প্রত্যেক একজন, এখানে কিন্তু প্রত্যেক একজন স্পষ্ট, তাই এখানে হবে ওয়ান্টস। যেহেতু এটা কোন টেন্স হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাই এখানে ওয়ান্ট এর সাথে এস যোগ হলো, আর ইচ অফ দেম মানে প্রত্যেক একজন, এটাই স্পষ্ট করছে, তাই এখানে ওয়ান্স হলো। আর প্রত্যেক একজন মানে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো এখানে সেই তাই হয়েছে, ওয়ান্ট এর সাথে এস যুক্ত হয়ে ওয়ান্টস হয়েছে। নাম্বার 15 শেষ। নেদার অফ দেম, তাদের মধ্যে কেউ না। দেখেন, তাদের মধ্যে কেউ না মানে প্রত্যেক একজন না, নো না নোজ হিন্দি, তাদের মধ্যে কেউ হিন্দি জানে না। তো আজকে এই 15টা গ্রামার প্র্যাকটিস করা হলো। আশা করছি তোমাদের